আমি আপনাকে ভালোবাসি সিনিয়র। নিজের চেয়ে ১ বছর কম বয়সী মামাতো ভাইয়ের কথা শুনে চমকিত হলো হৃদিতা মোস্তাবা। সামনে দাঁড়িয়ে থাকা আরহাম শেখের ঠোঁটে বিদ্রুপের হাসি। হৃদিতা বিষয়টিকে রসিকতা বলে ভাবতে চেয়েও পারল না। কঠোর কণ্ঠে বলল, বেডযোগ। এমন ফালতু কথা যেন দ্বিতীয়বার আমার সামনে উচ্চারণ না হয়। আরহামের ঠোঁটে আবার টেরা হাসি ফুটল। বলল, আমি রঙ্গকৌতুক করছি না সিনিয়র, আই অ্যাম সিরিয়াস। মুহূর্তে আগুনের মতো জ্বলে উঠল হৃদিতা। চট্টগ্রামে মামার বাড়িতে এসেছে বেড়াতে। রাজশাহীতে কেটেছে ওর শৈশব, কৈশোর। বছরে একবার আসার মধ্যে সীমিত মামার বাড়ির সাথে সম্পর্ক। পরিবারের একমাত্র মেয়ে সে, মামার 2 সন্তান। ছোট ছেলে আরহাম আর বড় মেয়ে শিউলি। শিউলি হৃদিতার চেয়ে 1 বছরের বড়। কম দেখা, কম কথা। এমন অবস্থায় আরহামের কথায় রসিকতা বলে মনে হচ্ছে না। ওর বয়স 20, আরহামের মাত্র 19 পূর্ণ। আরহামের পরিবার মধ্যবিত্ত, তবু ওদের জীবনযাত্রার মান খারাপ নয়। ওদের বাড়ি একতলা ছাদ বিশিষ্ট। হৃদিতা পরিবার নিয়ে এখানে এসেছে গতকাল। সন্ধ্যার আকাশের নিচে ধীরে সময় বয়ে চলেছে। বাবা আর মামা ঘরের বাইরে। মা আর মামি ব্যস্ত রান্নাঘরের কাজে। শিউলির টিউশনি করাতে বাইরে গেছে। একা একা বিরক্ত হয়ে হৃদিতা ছাদে এসেছে। হাতে গরম কফি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। এমন সময় হঠাৎ পেছন থেকে এই কথা। এর জবাবে কি বলা উচিত ঠিক করতে পারল না হৃদিতা। আরহামের পরিবারের অন্য সবার সাথে ওর সম্পর্ক বেশ ভালো। একমাত্র ব্যতিক্রম আরহাম, যার সাথে প্রয়োজনের বেশি কথা কখনো হয়নি। তাহলে কোথা থেকে এলো ছেলেটির এই দুঃসাহস? কিভাবে পেল এমন কথা বলার সাহস? নিজের থেকে বয়সে বড় ফুপাতো বোনের সামনে এমন কথা কিভাবে বলতে পারল? আরহাম এখনও কলেজ শেষ করেনি। এই মাত্র ইন্টার 2য় বর্ষে পড়ছে। হৃদিতা ইতিমধ্যে ভার্সিটিতে। কিছুক্ষণ ভাবল সে। হয়তো কিশোর বয়সের আবেগ থেকে এসেছে কথা। বয়স কম, বুদ্ধির গভীরতা সীমিত। শারীরিক দিক থেকে হৃদিতা অপরূপ সুন্দরী। লম্বা চড়া সরু শরীরের উজ্জ্বল লাবণ্য। এদিকে বোধহয় ভুল বুঝেছে এই ছেলে। অন্যদিকে আরহামও কম নয়। বয়সের তুলনায় দৃঢ় শরীরের অধিকারী, মজবুত আর পেশিবহুল। হৃদিতা ভাবল এই পরিস্থিতি জটিল হতে পারে যদি অন্যরা জানতে পারে। তাই বিষয়টি এখানে শেষ করা ভালো। সম্ভবত যদি ছেলেটিকে ভালো করে বোঝানো যায়, তাহলে হয়তো নিজেই বুঝবে ভুলটা। হৃদি দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, তোমার বয়স কত? বয়সে কি আসে যায়? বয়স তো শুধু সংখ্যা। অযথা ন্যাকামি আমার পছন্দ নয়। যা জিজ্ঞেস করেছি তার সোজা উত্তর দাও। আরহাম ঠান্ডা ব্যঙ্গে হাসি হেসে বলল, শুধু ন্যাকামি দেখলেন, আমার ভালোবাসা দেখলেন না সিনিয়র? হৃদি দাঁতে দাঁত চেপে বলল, আমার প্রশ্নের জবাব দাও। 19। হৃদিতা মৃদু হাসল। প্রেম আর ভালোবাসা ওর জীবনে নেই। পড়াশোনায়ও বেশ ভালো, মনোযোগীও বেশ। তাই এসব আবেগের জন্য কখনো সময় রাখেনি। সেখানে এই ছেলে এসেছে প্রেমের প্রস্তাব নিয়ে। সে মৃদু হেসে বলল, একটা বাচ্চা ছেলে আমার সাথে প্রেম করতে চায়, হাউ ফানি। আরহাম শুধু কথা বলার দূরত্ব এড়িয়ে সামনে এগিয়ে এলো। সামান্য কাছে আসতেই হৃদিতা অস্বস্তি বোধ করল। আরহাম ওর লম্বা শরীর একটু নামিয়ে হৃদিতার মুখের সামনে এনে ভারী গলায় বলল, ভুল করছেন সিনিয়র, প্রেম নয়, বিয়ে করব আপনায়। হৃদিতা তীক্ষ্ণ চোখে তাকালো, রেগে বলল, অসভ্যতা করলে চর খাবে, দূরে সরে দাঁড়াও। আরহাম হাসল। অনায়াসে শরীর সোজা করে চুলে হাত বুলালো। বলল, অসভ্যতার কিছুই এখনও দেখেননি সিনিয়র। আপনি বললে এবার অসভ্যতা কাকে বলে, কত রকমের হয় সব বিস্তারিত দেখাবো। হৃদিতার রক্তে ক্রোধের আগুন জ্বলে উঠল। এই ছেলে এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে নির্লজ্জভাবে। নিজেকে সংযত রেখে বলল, শোনো, তোমার বয়স কম। যাকে তুমি ভালোবাসা বলছো ওটা ভালোবাসা নয়, এটা শুধু অ্যাট্রাকশন। সময়ের সাথে এটা মিটে যাবে। আরহাম হেসে বলল, অ্যাট্রাকশন? ওটা কি, চুম্বক? তেমনই ভাবো। চুম্বকের ক্ষয় হয়, সময়ের সাথে এর আকর্ষণ শক্তি নষ্ট হয়। তোমার ক্ষেত্রেও এটা হবে। তাই সব অর্থহীন কল্পনা ছেড়ে দাও, পড়াশোনায় মন দাও। তুমি তোমার বাবা মায়ের একমাত্র ছেলে। বড় হও, জীবনে প্রতিষ্ঠিত হও। এরপর ভালো জীবনসঙ্গী দেখে বিয়ে করে সুখে শান্তিতে থাকো। বুঝেছ? আরহাম একটু কান দিল না হৃদিতার কথায়। উদাসীন গলায় বলল, এত আদর্শের কথা বলে কোনো লাভ নেই সিনিয়র। আর আপনাকেই চাই। এই আরহাম শেখ যাকে তাকে পছন্দ করে না। একবার যখন বলেছি আপনাকে ভালোবাসি, তখন আপনাকে বিয়ে করব। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার চেয়ে বয়সে
বড় আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, তাই বয়সে বড় মেয়েকে বিয়ে করা সুন্নত। হৃদিতা রেগে গেল, বলল, এই ছেলে, আমি এতক্ষণ থেকে তোমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আর তুমি ক্রমাগত বেয়াদবি করছো। তুমি যদি সীমা ছাড়াও তাহলে আমি মামাকে জানাতে বাধ্য হব। আরহাম ব্যঙ্গের হাসি হাসল, বলল, বলুন না, বরং এতে আমার বিয়ে তাড়াতাড়ি হবে। হৃদিতার ধৈর্যের সীমা ফুরিয়ে গেল। এই ছেলের সাথে কথা বলে সমাধান অসম্ভব। সে তাড়াতাড়ি চলে যেতে উঠল। ঠিক তখনই আরহামের হাত অপ্রত্যাশিতভাবে শক্ত করে ধরল হৃদিতার নরম কবজি। হঠাৎ এটে চমকে হৃদির হাতের গরম কফির কাপ পড়ে গেল, সোজা গিয়ে লাগলো আরহামের বুকে। শার্ট ভিজে গেল পুরোটা, গরম তলরে ভিজে গেল শরীর, কিন্তু আরহাম একটুও টলল না। দাঁতে দাঁত চেপে সহ্য করল সেই যন্ত্রণা। উল্টো ওর হাত আরও শক্ত করে আঁকড়ে ধরল হৃদিতার হাত। হৃদিতা প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু শারীরিক শক্তির অসম লড়াই হেরে গেল। ওর কাছে এসে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল আরহাম, এত ছটফট করবেন না মনোহরিণী। আপনার এই ছটফটানি আমার বুকের ভিতরের রক্তের চলাচলকে আরও বাড়িয়ে দিচ্ছে, শুনতে পাচ্ছেন? হৃদিতা ক্রোধে ফেটে পড়ল। মুহূর্তে দ্বিধা না করে হাত তুলে দিলেও আরহামের গালে বসিয়ে দিল জোরে চড়। বজ্রপাতের মতো তীব্র শব্দে চারপাশ কেঁপে উঠল। আরহাম হতবাক। হৃদিতা দাঁতে দাঁত চেপে চোখে আগুন ঝরিয়ে রেগে উঠল, বলল, নোংরা ছেলে, তোর সাহস কিভাবে হলো আমাকে ছোঁয়ার? নোংরামি করার জায়গা পাসনি? তোর বেহায়া, আজই তোকে শেখাবো এইসব নোংরা চিন্তা মাথা থেকে কিভাবে বের করতে হয়। হৃদিতা প্রচণ্ড রাগে চলে যেতে উঠতেই পেছন থেকে আরহামের গলা শোনা গেল, ওই সিনিয়র। হৃদিতা মুহূর্তে রেগে ঘুরে দাঁড়ালো। আরহাম শান্ত ভঙ্গিতে গাল স্পর্শ করল, ডানগাল যেখানে হৃদিতা জোরে মেরেছিল। ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, আজ যে গালে আপনার হাতের স্পর্শ পড়েছে, শীঘ্রই এই গালে আপনার ঠোঁটের স্পর্শ পড়বে। প্রস্তুত থাকুন। হৃদিতার রাগে দাঁত চেপে বলল, অসভ্য ছেলে, তুই এত নোংরা আমি ভাবতে পারিনি, ছি। একথার পর সে দ্রুত পায়ে ছাদ ছেড়ে চলে গেল। আরহাম দূরে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধীর গলায় বলল, বিয়ে তো আমি আপনাকেই করব সিনিয়র ডার্লিং। স্বামীর অধিকার আমাকে আপনাকে দিতেই হবে। আর আজ যে ব্যথা আপনি উপহার দিলেন, তার চেয়ে দ্বিগুণ ব্যথা আপনাকেও ভোগ করতে হবে। তবে ওটা হবে আনন্দময় শাস্তি। হৃদি, এই হৃদি, তাড়াতাড়ি আয়। হঠাৎ মায়ের ডাকে চিন্তার সূত্র ছিঁড়ে গেল হৃদিতার। 3টি দীর্ঘ বছর কেটে গেছে। এখন হৃদি 23 বছরে পা দিয়েছে। আগের চেয়েও আরও সুন্দর হয়ে উঠেছে ওর চেহারা। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, সে রাতের পরেই পুরো 3টি বছর আরহামের অস্তিত্ব ওর কাছে অদৃশ্যই রয়ে গেছে। আরহাম এখন কেমন দেখতে, ওর শারীরিক পরিবর্তন কেমন হয়েছে, সে জানে না। হঠাৎ গায়েব হয়ে গেল ছেলেটা। প্রতি বছর একবার করে মামার বাড়িতে এসেছে হৃদিতা, নিয়মের ব্যতিক্রম হয়নি। তবুই 3বার আসা যাওয়ার সময় ছিল আরহামের অনুপস্থিতি। আরহাম ইচ্ছে করে নিজেকে লুকিয়ে রেখেছে। হৃদিতার আসার খবর পেলেই আরহাম ঘর ছেড়েছে কয়েকদিনের জন্য। যতদিন হৃদি থেকেছে ততদিন সে অনুপস্থিত থেকেছে। এমনকি একবার ওর গলার আওয়াজ শুনিনি হৃদিতা। এবার 4র্থবার এসেছে সে, কারণ শিউলির বিয়ে। আসলে শিউলির বিয়ে 1 বছর আগে হয়েছিল, তবে তা ছিল একদম ঘরোয়াভাবে। ওর স্বামী বিদেশে থাকে, ফোনে ভিডিও কলের মাধ্যমেই বিয়ের রীতি সম্পন্ন হয়েছিল। এবছর শিউলির স্বামী বিদেশ থেকে ফিরেছে, তাই সামাজিক নিয়ম মেনে বিয়ের পূর্ণ অনুষ্ঠান হচ্ছে। গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছে হৃদিতা আর তার পরিবার। গভীর রাত, ঘরে মানুষের ভিড় বিশাল, চারপাশে কোলাহলের প্রতিধ্বনি। সারাদিন কেটেছে দৌড়ঝাঁপ ব্যস্ততায়। এখন রাত 12টা পেরিয়ে গেছে। চারপাশ অন্ধকারে ঢাকা, সমস্ত আকাশ জুড়ে নিস্তব্ধতা। হৃদিতার মা ঘুমানোর জন্য ডাকছে, তবু বিরক্তিতে একা বসে রইল মেয়েটা। ড্রয়িং রুমের নিঃসঙ্গ পরিবেশে ওপরতলার ছাদে সবাই আনন্দে মেতে আছে। সময়ের সাথে আরহামের পারিবারিক আর্থিক অবস্থা ভালো হয়েছে, পরিবর্তন বেশ চোখে পড়ার মতো। বাবার মুখে শুনেছি আরহাম চাকরি পেয়েছে, তবু কেন যেন মানসিক অস্থিরতা স্পর্শ করছে হৃদিতাকে। সেদিন সেই চর মারার পর 3টি বছরের ছেলেটা তার সামনে এলো না। অদ্ভুত আশ্চর্য, কেন এমন হলো? রাগ, অপমান, নাকি অন্য কোনো অজানা কারণ? একদিন হঠাৎ এসে অসভ্যতা করল ছেলেটা। তারপর একই হঠাৎ করে 3টি দীর্ঘ বছর লুকিয়ে রইল। তাতে হৃদিতার কি আসে যায়? ওর তো ভালোই, বিরক্ত করেনি তো। তবুও মনে খচখচ করে। সে তো ভেবেছিল অন্যদের মতোই জ্বালাবে, উত্ত্যক্ত করবে, পিছু নেবে, কিন্তু কিছুই হলো না। কেন হলো না? প্রশ্নগুলো জেগেছে দীর্ঘ 3টি বছর ধরে।
শুধু উত্তর মেলেনি। অজানা অস্বস্তি হৃদিতাকে গ্রাস করে রেখেছে, শান্তি মেলেনি। তাহলে কি ও চেয়েছিল আরহাম তার পিছু নেবে? কে জানে, আজও কি নিজের বোনের বিয়ের উৎসবে সে আসবে না? হৃদিতার জন্য কি আজও সে লুকিয়ে থাকবে? 3টি বছর কেটেছে, প্রতিটি মুহূর্তে এসব চিন্তায় ঘুরপাক খেয়েছে অবিরামর মনে। তবু উত্তর পায়নি। হৃদি দীর্ঘ সংশয়ের শেকল ছেড়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই পেছন ফিরতেই হঠাৎ ধাক্কা লাগলো একজনের সাথে। পুরুষ শরীরের উপস্থিতি অনুভব করল সামনে। হৃদি মুখ দিয়ে ঠেকল পুরুষটার চওড়া বুকে। হঠাৎ ধাক্কায় শরীর সামলাতে না পেরে চেতনায় মুহূর্তে বিভ্রান্ত হলো মেয়েটার। আলোর অভাবে সে চিনতে পারল না লোকটাকে, তবে মজবুত শারীরিক গঠন, উচ্চতা, দৃঢ়বাহুর সংযোগ স্পষ্ট। পুরুষটির নির্দ্বিধায় 2 হাতে আঁকড়ে ধরল হৃদিতার বাজু। হৃদি তীব্র চেষ্টায় করে সরে আসতে চাইল, কিন্তু শারীরিক শক্তির তারতম্যে হেরে গেল। ঠিক সেই মুহূর্তেই গরম নিঃশ্বাস স্পর্শকাতর ত্বকে এসে লাগল। পুরুষটি তার ঠোঁট হৃদির কানের কাছে এনে গভীর ভারী গলায় বলল, সিনিয়র সিটিজেন কি কাউকে খুঁজছেন? শব্দটি শোনা মাত্রই মেরুদণ্ড বেয়ে বরফের স্রোত বয়ে গেল হৃদিতার। স্নায়ুতে বিদ্যুতের ধাক্কা খেল মুহূর্তে। সেই গলার আওয়াজ। অনেকগুলো বছর পর আজ আবার সমগ্র সত্তা জমে গেল। রক্তে মাংসে শীতল অনুভূতি। আরহামের ঠোঁটে টেরা হাসি রেখা ফুটে উঠল। ফিসফিস করে বলল, আমাকে খুঁজছিলেন বাবুই পাখি? এতটুকু বলার পর হঠাৎই শিথিল হলো ওর শক্ত হাত। সে স্থির দাঁড়িয়ে অবিচল চোখে দেখল সামনে দাঁড়িয়ে থাকা প্রিয় মানুষটির দিকে। হৃদি তার গলা বন্ধ, কথা বলার চেষ্টা ব্যর্থ হলো। অসংখ্য প্রশ্ন জমা আছে, অসীম উত্তর অপেক্ষায়। তবু এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। স্নায়ু বিপর্যস্ত, হৃস্পন্দন এলোমেলো, শরীর অনিয়ন্ত্রিত কাঁপছে, আর সহ্য শক্তি রইল না। কোনো বাক্য উচ্চারণ না করে ঝড়গতিতে স্থান ত্যাগ করল মেয়েটা। আরহাম সেই দৃশ্য লক্ষ্য করল। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ধীরকণ্ঠে বলল, ওষুধের ডোজ বেশ করা ছিল সিনিয়র ডার্লিং। আপনাকে পাওয়ার জন্য 3টি বছর কোরবান তো দিতেই হতো। হৃদিকক্ষে প্রবেশ করে অস্থির হয়ে উঠল। কেন এমন হচ্ছে তার সাথে? আরহাম বহুদিন পর সামনে এসেছে, তাতে কি? ওর তো এমন লাগার কথা নয়। স্বাভাবিক থাকার চেষ্টা করেও পারছে না। নিজেকে সংযত করতেই হবে, ভুলে গেলে চলবে না। আরহাম ওর মামাতো ভাই। এর চেয়েও বড় বাস্তবতা হলো ছেলেটি বয়সে ওর বছরের ছোট। এই তুচ্ছ বিষয়ে এত বিচলিত হওয়ার কোনো যুক্তি নেই। নিজেকে প্রবোধ দিতে দিতে সে মায়ের পাশে শুয়ে পড়ল। অথচ শারীরিক ক্লান্তি সত্ত্বেও মন স্থির হল না। রাত কেটে গেল অস্থিরতায়, দুশ্চিন্তার ঘূর্ণিতে ডুবে। প্রভাতের আলোয় ঘরবাড়ি মুখর। বিয়েবাড়ির আয়োজনের জটলা চারপাশে। রন্ধনশালায় চুলোর আজ বাড়ছে। সুগন্ধি মশলার মৃদু ধোয়া বাতাসে ভাসছে। কারো হাতে পাত্র, কেউ ব্যস্ত সাজসজ্জায়। বিশ্রামের অবসর নেই কারো। হৃদিতা পরিধান করেছে হলুদ বর্ণের কারুকাজ করা লেহেঙ্গা। গায়ের রঙের সাথে পোশাকের শোভা যেন দ্বিগুণ। চোখ ফেরানো দায়, তবে চোখের দৃষ্টি অস্থিরভাবে খুঁজছে আরহামকে। কেন তা স্পষ্ট নয়। প্রতীক্ষার এই অনিশ্চিত ভার কেন বয়ে বেড়াচ্ছে সে নিজেও জানে না। সকাল থেকে বহুবার দেখতে চেয়েছে, কিন্তু খোঁজ পায়নি। তাহলে গতরাতে দেখা কি বাস্তব ছিল না? শুধুই বিভ্রম, স্বপ্ন, কল্পনা? না না, তা হতে পারে না। বোনের বিয়েতে কি ভাইয়ের কোনো কর্তব্য নেই? কোথায় গেল সে দায়িত্বশীল ব্যক্তি? তার তো উপস্থিত থাকা উচিত সবার আগে। এসব অপ্রাসঙ্গিক চিন্তার ভার থেকে মুক্তি পেতে হৃদি বাইরে এলো। প্রাসঙ্গে সুসজ্জিত মঞ্চ স্থাপিত হয়েছে। চারপাশে আলোকসজ্জার বিস্তার। বহুক্ষণ দৃষ্টি ঘোরালেও চাওয়ামো অনুপস্থিত। অজানা বেদনা মনে আসন গেড়ে বসছে। সবকিছু যেন রঙহীন মনে হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল সে। এরপর ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। নির্দিষ্ট কক্ষে চলে গেল। দরজা পার হতেই হঠাৎ পেশিবহুল হাত ওর কবজি দৃঢ়ভাবে চেপে ধরল। সাথে সাথেই প্রতিরোধের সুযোগ পাওয়ার আগেই কঠিন দরজার সাথে ওকে জোরে ঠেসে ধরল। চিৎকারের আগে শক্তপোক্ত হাত ওর ঠোঁট চেপে ধরল। ভয়ে চোখ মুখ বন্ধ করেছে অনেক আগেই। পুরুষটি ব্যঙ্গের হাসি ছড়িয়ে শান্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে দরজার খিল জোরে বন্ধ করে দিল। শব্দের প্রতিধ্বনিতে বিদ্যুৎ স্পর্শের মতো চমকে লাগল হৃদিতার অন্তরে। চোখ খুলে নিল সে। তবে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখতেই মানসিক ভারসাম্য নষ্ট হলো। বাকশক্তি হারিয়ে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। আরহাম মিষ্টি হেসে দুহাত দিয়ে হৃদিতার কোমর জড়িয়ে ধরল শক্ত বাঁধনে। সেই হঠাৎ স্পর্শে হৃদির শরীর অবশ হয়ে গেল। আরহাম দূরত্ব কমিয়ে আনল, একেবারে কাছে নিয়ে এলো তাকে। উষ্ণ নিঃশ্বাস হৃদির মুখের ওপর পড়ছে। হৃদিতা তবু নিশ্চল। দীর্ঘ সময় পর এই মুখ দেখছে সে। আগে দাড়ি ছিল না, এখন ছোট ছোট গজিয়েছে।
ঠোঁট দুটো গাঢ় বাদামি, চোখের দৃষ্টি সেদিনের মতোই তীক্ষ্ণ, খুঁটিয়ে দেখতে ব্যস্ত। অতীত ও বর্তমানের প্রতিটি পরিবর্তন সে টেনে নিচ্ছে। আরহাম হাত বাড়িয়ে হৃদির কপালের এলোমেলো চুল সরিয়ে কানে গুজে দিল। কানের কাছে ঠোঁটে নিয়ে গভীর কণ্ঠে বলল, এদিক সেদিক যে টিকটিকির মতো ঘুরে বেড়াচ্ছেন, পরপুরুষের অচাচির দৃষ্টি আপনার অগ্নিরূপে পিছলে মুখ থবলে পড়ছে, আর আমার ভেতরটা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। গন্ধ পাচ্ছেন? হৃদিতা চমকে উঠল। দ্রুত স্পন্দন। তোতলানো কণ্ঠে বলল, কি বলছো এসব? এটা কেমন অসভ্যতা? আর আমাকে এভাবে ধরে রেখেছো কেন? ছাড়ো। আরহাম ঠোঁটে হাসি রেখা টেনে আনল, গলা নামিয়ে বলল, শশ, আপনার ঠোঁট যা বলছে, দেহ মন কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে সিনিয়র। এ বলে সে নিজ কাঁধের দিকে ইশারা করল। হৃদিতা দুহাতে শক্ত করে চেপে ধরে রেখেছে। এতক্ষণ বুঝতেই পারেনি। এবার টের পেতে মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তবু সাথে সাথে সমস্ত রাগ, ক্ষোভ সব একসাথে বিস্ফোরিত হলো মনের ভেতর। হঠাৎ এসে কেন এভাবে সীমা লঙ্ঘন করবে? এত বছর কোথায় ছিল সে? হৃদিতা ধাক্কা দিয়ে নিজেকে সারানোর চেষ্টা করল, কিন্তু শক্তিতে পারল না। আরহাম হাসল। হৃদিতা রেগে গেল। তোমার বেহায়াপনা এখনো কমেনি দেখছি, ছাড়ো বলছি, না হলে। আরহাম হাতের বাঁধন আরো শক্ত করল, গভীর স্বরে বলল, না হলে কি? হৃদিতা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, না হলে আমি সবাইকে তোমার এই বেয়াদবির কথা বলতে বাধ্য হব। ভুলে যাচ্ছ কেন আমি তোমার বড়? আরহাম জোরে হেসে উঠল, ব্যঙ্গ করে বলল, বললে তো সেই 3 বছর আগে বলে দিতেন, ঠিক প্রথম দিনই। বলেননি কেন? হৃদিতা থমকে গেল, ঘাবড়ে গেল, কিছুক্ষণের জন্য কথা বলতে পারল না। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু এবার দিচ্ছি না। আরহাম ভ্রুতুলে বিদ্রুপ ভরা কণ্ঠে বলল, সুযোগ? কিসের সুযোগ? আমায় যেন আপনার পেছনে ছ্যাঁচড়ার মতো ঘুরতে হয়, আপনাকে বিরক্ত করতে হয়, মেসেজ কল দিয়ে বন্যা বয়ে দিতে হয়, এইসবের? হৃদিতা কিছুক্ষণ চুপ করে রইল। কি বলবে বুঝতে পারল না। আসলে সে একটাই প্রশ্ন করতে চায়, সে কেন লুকিয়েছিল, কেন হঠাৎ চলে এলো? কিন্তু এই প্রশ্ন করলে কি আরহাম ভুল বুঝবি না, ভাববি না সে তাকে মনে করে জ্বলেছে? না, এটা হতে দেওয়া যাবে না। নিজেকে শক্ত করল হৃদিতা, চোখ রাঙিয়ে দাঁত চেপে বলল, মোটে না, এসব বেয়াদবি বন্ধ করো আরহাম। আরহাম একটুও পাত্তা দিল না, বরং হাসল, ঠোঁট কামড়ে বলল, আর বড় হওয়ার কথা বলছেন? লিসেন ম্যাডাম, I have a taste for things that are great, be it as, or something much harder to ignore. আরহামের অধ্যত্বপূর্ণ কথায় হৃদিতার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। কি বলল এই অসভ্য লোক? নির্লজ্জ হাসিতে ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে আরহাম। হৃদিতার রক্ত মুহূর্তে উত্তেজিত হয়ে উঠল। রাগের চোখে তাকিয়ে জোরে 2 হাত দিয়ে ধাক্কা দিল ওর শক্ত বুকে। জ্বলে টরে গেলেও কিছু না বলে ছেড়ে দিল আরহাম। হৃদিতার সুযোগ হাতছাড়া না করে তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো। দ্রুত হাত চালিয়ে দরজার তালা খুলে ফেলল এক ঝটকায়। পালিয়ে গেল দ্রুত পায়ে প্রাঙ্গণ পেরিয়ে। আরহাম ওর দৌড়ে মিলিয়ে যাওয়া ছায়ের দিকে তাকিয়ে হেসে বলল, এই যে পা দুটি নিয়ে ছুটে পালাচ্ছ, একদিন এই পায়ে স্বেচ্ছায় আমার দিকে এগিয়ে আসবে। এই যে হাতটি দিয়ে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ বারবার, একদিন সেই হাতে আমাকে আঁকড়ে ধরবে, অনুমতি দেবে ছোঁয়ার। 4টি দিন কেটে গেল। রাজশাহীতে নিজ গৃহে ফিরেছে হৃদিতা। রাতের খাওয়ার সময়। ডাইনিং টেবিলে খাওয়া চলছে। হৃদির বাবা মা কথাবার্তায় মশগুল। এর মাঝে হঠাৎ হৃদির বাবা বলল, আমি হৃদির বিয়ে ঠিক করেছি, ভালো পরিবার, ছেলে ইঞ্জিনিয়ার। হঠাৎ এমন কথায় চমকে গেল হৃদি। ভয়ে হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত হলো। হৃদির মা খাবার চিবুতে চিবুতে উদাসীন স্বরে বললেন, ওনাদের সম্পর্কে তুমি সব জানো তো? ছেলে আবার কোনো নেশা টেশা করে না তো? হৃদির বাবা হাসি মুখে বললেন, না না, ছেলের চরিত্র ভালো, নেশার ধারে কাছেও নেই। শিউলির বিয়েতে গেলাম না, সেখানে আমাদের মেয়েকে দেখেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই মাসে বিয়ের তারিখ ঠিক করব। এমন ভালো ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। মুহূর্তে জোরে শব্দ করে চেয়ার সরিয়ে দাঁড়ালো হৃদি। দুজনেই তাকিয়ে দেখল ওর দিকে। হৃদির মা অবাক হয়ে প্রশ্ন করলেন, কি হলো, হঠাৎ উঠলি কেন? হৃদি কঠোর কণ্ঠে বলল, আমি বিয়ে করতে পারবো না। হৃদির মা রেগে বলেন, কতবার বলেছিস এই কথা? একের পর এক বিয়ের প্রস্তাব ভেঙেছিস। কত ভালো পরিবার থেকে সম্বন্ধ এসেছে, অথচ তুই নানান অজুহাতে ভেঙে দিয়ে যাচ্ছিস। প্রত্যেকবার তোর ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি আমরা। আর যদি কাউকে ভালো লেগেও থাকে, তবে অন্তত তার নাম বল, অথচ সেটিও করিস না। তোর সমস্যাটা কোথায় বলতো? এবার আর তোর ইচ্ছা অনিচ্ছা শুনছি না। তোর বাবার সিদ্ধান্তই চূড়ান্ত, এই মাসে তোর বিয়ে হবে।
হৃদিতার দুই চোখ অশ্রুতে ভরে এলো। আজ সে বোঝা হয়ে গেল। কাপা কণ্ঠে কোনো জবাব না করেই হাতখানা ধুয়ে দ্রুত চলে গেল কক্ষে। এমন আচরণে বিরক্ত হলেন ওর বাবা মা। ওর মা রাগ করে হৃদির বাবার দিকে তাকিয়ে বললেন, দেখেছ কতটা বেদব হয়ে উঠেছে। বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। সবই তোমার প্রশ্রয়ের জন্য হয়েছে। কতবার বলেছি মেয়েকে এত প্রশ্রয় দিও না। এখন দেখেছ তো কি হলো। হৃদির বাবা ঠান্ডা মাথার ব্যবসায়ী মানুষ, সহজেই বিচলিত হন না তিনি। এখনও তার ব্যতিক্রম নয়, উত্তেজনা নয়, বরং শান্ত ভঙ্গিতে খাবার চিবোতে চিবোতে বললেন, আহা, তুমি এত বেশি কথা বলো না তো। বয়স কম, রক্ত গরম, এখন একটু আধটু ওরকম করবে। বিয়েটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। ঘরে ঢুকেই দরজা বন্ধ করল হৃদি। নিজেকে ছড়িয়ে দিল নরম বিছানায়। সাথে সাথে সারা অস্তিত্ব ভেদ করে বেরিয়ে এলো অশ্রুর সাথে হাহাকার। সে কি বলবে, কাকে বলবে, কাকে সে চায়? এই প্রশ্নের উত্তর তো নিজের কাছেও পরিষ্কার নয়। তবে একটি বিষয় হচ্ছে, বিয়ে শব্দটি শুনলেই মনের গভীরে বিদ্যুতের মতো আঘাত করে কিছু স্মৃতি। এই শব্দের সাথে জড়িয়ে আছে এক ব্যক্তির কথা, প্রেম নয়, বিয়ে করব আপনাই। আরহাম বলেছিল কথাটি। তবে এই কি ওর বিয়ে করার নমুনা? মাত্র 2 দিন। হ্যাঁ, সংক্ষিপ্ত 2টি সময়ে ওই ছেলে সীমা লঙ্ঘন করেছে, অসভ্যতা করেছে। 3 বছর আগে একবার এবং আবার 3 বছর পর। এই দুসময়ের মধ্যে আরহামের কোনো উপস্থিতি নেই। তারপরও তাকে কি ভালোবাসা যায়? সেদিন বিয়েবাড়িতে আরহামের সাথে জন্ম নেওয়া এক টুকরো স্মৃতি শুধু একটি সীমা পেরিয়েছিল। এরপর আর কথা বলেনি আরহাম, তাকেও দেখেনি একবার। এরপরে হৃদিতা রাজশাহী ফিরে এসেছে। আরহাম রয়ে গেছে চট্টগ্রামে। মাঝে শতাধিক মাইলের ব্যবধান, কিন্তু হৃদয়ের দূরত্ব, সে কি এই দূরত্বের সমান, নাকি তার চেয়েও বেশি? হৃদিতা কাঁদতে লাগল, কাপা হাত চুল টেনে ধরল। তীব্র বেদনা মিশ্রিত কণ্ঠে বলল, আমি কাকে ভালোবাসি, কাকে চাই, কিছুই বুঝতে পারছি না। আরহাম, কেন ওকে মন থেকে মুছতে পারছি না? ও তো আমার থেকে ছোট, এটা কিভাবে সম্ভব? আর ও কি আমাকে ভালোবাসে? ভালোবাসা তো পাগলামি আনে, মানুষকে বিচলিত করে তোলে। ও কি করেছে আমার জন্য? কিছুই করেনি, একটুও পাগলামি করেনি, একবারও না, একটুও না, বিন্দুমাত্র না। তবু কেন ওর চিন্তা খাচ্ছে আমায়? কেন কেন কেন? সময় তার নিজস্ব গতিতে চলে, কারোর জন্য সে থেমে থাকে না। অবশেষে প্রত্যাশিত দিন এসে গেল। বিবাহ আয়োজন সামনে। হৃদিতা রাজি হয়েছে বিয়েতে, তবে তা কি ইচ্ছায়, নাকি চাপে পড়ে বাস্তবতার কাছে হার মেনে? আগামীকাল গায়ে হলুদ, পরশু বিবাহ। পরিবারের একমাত্র মেয়েও, বিত্তশালী বাবার অমূল্য সম্পদ। ওর বিয়ে মানেই অসাধারণ আয়োজনের কেন্দ্রবিন্দু। প্রাসাদের মতো বাড়ির প্রতিটি কোণ আলোয় উজ্জ্বল, উৎসবের আনন্দে প্রাঙ্গণ মুখর। কেবল একটি জায়গায় নেমে এসেছে নিঃশব্দতা, হৃদিতার হৃদয়ে। আনন্দের উৎসবে ভরা প্রাঙ্গণ, বাড়ির দরজা খোলা, মানুষের ভিড় অবিরাম। পরিবার পরিজন, দূরের আত্মীয় স্বজন সকলে এসেছে অনেক আগেই। আরহামের পরিবারও এসেছে 5 দিন আগে, শুধু অনুপস্থিত আরহাম নিজে। রাতের নিস্তব্ধ সময়। হৃদিতা একা কক্ষে দরজা বন্ধ করে অন্ধকার বিছানায় কান্না ভেজা চোখে শুয়ে। অশ্রুর ধারা যে শেষ হয় না, শুকোয় না চোখের কোণে। হৃদয়ের যন্ত্রণা কমে না। পুরুষটা তো কিছুই করল না, একবারও পাগল হলো না, একবারও বাউন্ডুলে হলো না বিয়ের খবর পেয়ে, একবারও বলল না সেই কাঙ্ক্ষিত বাক্য, চলো পালিয়ে যাই। এ কদিনে হৃদিতা উপলব্ধি করেছে সমাজ যায় বলো, নৈতিকতার সংজ্ঞা যাই থাকুক, লজ্জা ঘ্রাণীর দৃষ্টিতে এটি যাই হোক না কেন, সে তার বয়সে ছোট মামাতো ভাইকে ভালোবেসে ফেলেছে, অগোচরে অথচ সম্পূর্ণভাবে। কিন্তু সেই পুরুষ, সে কি কখনো ভালোবেসেছিল? না, সে কেবল খেলেছে ওর অনুভূতির সঙ্গে, ওর হৃদয়ের সঙ্গে। হৃদিতা নিজেকে সংযত করে সিদ্ধান্ত নিল, অন্তত একবার কথা বলবে। আরহাম যদি কিছু হটে যায় তবুও মুক্তি পাবে। অন্তত এটা ভেবে আফসোস করবে না যে সে কিছুই করেনি। হৃদয়ের তীব্র আবেগ দমিয়ে দ্রুত হাতড়াতে লাগলো ফোন। স্ক্রিন অন করলো। আরহামের নাম্বার। কিছুদিন আগেই বাবার থেকে নিয়েছিল, কিন্তু কখনোই কল দেওয়ার দুঃসাহস করেনি। তবে আজ আছে সর্বপণ করেছে। শেষবারের মতো হলেও সে এই পুরুষের কণ্ঠ শুনবে। হাত কাঁপছে, শ্বাস ভারী হয়ে আছে, তবু সংকল্পের বাঁধন ছিন্ন করেনি। অবশেষে ডায়াল করল। রিং হচ্ছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। সংযোগ বিচ্ছিন্ন। ধরা দিল না সেই নিষ্ঠুর পুরুষ। অস্পষ্ট কণ্ঠে ফুঁপিয়ে উঠল হৃদিতা। কেন সে এতটা নির্মম? তবু সে একবার সুযোগ দিল। অপমান, অবহেলা, গ্লানি, সবকিছুকে উপেক্ষা করে পুনরায় চাপ দিল কল বাটনে।
এবার সংযোগ স্থাপিত হলো। অবশেষে ফোনের অপর প্রান্ত হতে ভেসে এলো সেই চিরপরিচিত পৌরুষালী ভারী কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? হৃদিতা ফোঁপিয়ে উঠল। কাঁপতে থাকা হাত মুখে চেপে ধরে নিজেকে আটকানোর চেষ্টা করছে। অপর প্রান্তে নিস্পৃহ ভঙ্গিতে সিগারেটে টান দিল আরহাম। ধোঁয়ার কুণ্ডলে চারপাশে ছড়িয়ে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে অন্ধকারে বলল, কথা বলবেন নাকি কেটে দেব? তবু কথা ফোটালো না হৃদি। আরহাম বিরক্ত হয়ে বলল, আমার কারো নাটক দেখার সময় নেই, রাখছি। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে হৃদিতা বলে উঠল, নাটক আমি করেছি নাকি তুমি করেছ? আরহাম টকটকে রক্তালব চোখে সিগারেটে আরেকটি টান দিল। মলিন মুখশ্রু নিয়ে শীতল স্বরে বলল, কে বলছেন? আমি? আমি কে? আমার কণ্ঠ শুনেও চিনতে পারছো না? এই তোমার ভালোবাসা? আরহাম সংযত কণ্ঠে উত্তর দিল, আমার ভালোবাসা দিয়ে? আপনার কি? শব্দগুলো শুনে হৃদিতার দেহ যেন শূন্যে ভেসে উঠল। ফাঁপা বোধ করল সমস্ত অস্তিত্ব। মুখ চেপে কান্না চাপার চেষ্টা করছে, কিন্তু ওপাশ থেকে আরহাম স্পষ্ট বুঝল সবকিছু। তবুও প্রতিক্রিয়া দেখালো না। নিজেকে সামলে নিয়ে কণ্ঠস্বর ভাঙ্গা হলেও শেষবারের মতো বলল হৃদি, কাল আমার গায়ে হলুদ। আরহাম নির্লিপ্ত স্বরে বলল, শুধু হলুদ কেন, চন্দন, চামেলি, কর্পূর, কাঠবাদাম বলেই সবই মেখে নেবেন। ব্যঙ্গপূর্ণ বাক্যটি উপেক্ষা করল হৃদিতা। আবার বলল, পরশু বিয়ে, তো আমাকে বলছেন কেন? আরহামের উদাসীন কথা শুনে হৃদি বুঝতে বাকি নেই এই মানুষটার কিছু যায় আসে না। এক ফোঁটা অনুভূতি নেই। আর সে নিজে একতরফা ভালোবাসার জালে আটকে আছে। এই কান্না, এই বেদনা সম্পূর্ণ অপ্রয়োজনীয়, কিন্তু হৃদয় কি এত সহজে মানে? না। অবশেষে ফেটে পড়ল মেয়েটা। কান্নায় ভিজে গেল গলা। তবু চেপে রাখা রাগ ঝরে পড়ল কথায়, তোমরা সব পুরুষই এক। নারী তোমাদের কাছে কেবল ভোগের বস্তু। ভালোবাসা কি তা তোমাদের বোঝার ক্ষমতা নেই। তুমি কখনোই আমায় ভালোবাসিনি। শুধু দেহের মোহের কাছে আসার চেষ্টা করেছ, শুধু স্পর্শ করতে চেয়েছ, এর বেশি কিছু নয়। শুনে রাখো, আমি বিয়ে করব আমার বাবার পছন্দের ছেলেকে। তবে বলবো না ভালো থেকো, বলবো পুড়ে যাও, খাক হয়ে যাও। তুমি কারো ভালোবাসায় দাউ দাউ করে জ্বলে যাও, হাহাকারে গুমড়ে ওঠো, তখন আমার কথা মনে পড়বে। ঠিক এই অনুভূতিটা তোমারও হবে। আর এক মুহূর্ত দেরি করল না মেয়েটা, ফোন কেটে দিল। একপাশে ছুঁড়ে ফেলে ফুপিয়ে কেঁদে উঠল হৃদি। এই কেমন ভালোবাসা, এই কিসের টান, এ কেমন নিষ্ঠুর খেলা। হৃদিতা বসে কোণের বেশে সজ্জিত মুখ হবে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে। চারপাশ উচ্ছ্বাসে পূর্ণ, আলোকমালায় দীপ্ত পুরো প্রাঙ্গণ। সকলের ধারণা কন্যা বিদায় ঘন মুহূর্তে বেদনা ভারাক্রান্ত, চোখের অশ্রুতায় অনিবার্য। কিন্তু সত্যি কি তাই? একদম না। সে যে অন্য দুঃখে ডুবে আছে। মঞ্চের সামনে উদাসীন চেয়ারে বসে আরহাম, নিঃস্বার্থ ভঙ্গিতে, নিশ্চিত মনে। পুরুষটির চেহারায় কোনো সংশয় নেই, কোনো চিন্তা নেই, বরং আশেপাশে কয়েকজন তরুণীর সাথে জোরে হেসে কথা বলছে। এইমাত্র এসেছে সে, বলেছে ফুপাতো বড় বোনের বিয়েতে কি না এসে পারি, তাই বেশরমের মতো এখানে এসেছে। তবে কেন একবারও তাকালো না? কেন এই উদাসীনতা? কেন এই নিরাসক্ত অভিনয়? হৃদিতার মনের যন্ত্রণা দ্বিগুণ হলো। হৃদয় প্রতি মুহূর্তেই ছিঁড়ে যাচ্ছে। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু কথা গলায় সে আটকে যাচ্ছে। মনের গভীরে রাগের ঢেউ বইছে। নির্লজ্জ, বেশরম, অনুভূতিহীন পাষাণ। ওর কি এসে যায়? এ তো নিশ্চিন্ত, সে তো হাসছে। এই হৃদির কাছে বিয়ে নয়, এ যেন মৃত্যুর পথ। এই আয়োজন তো ওর কবর ঘোরার প্রস্তুতি, একটি জীবনের শেষ যাত্রা। বর এসেছে, বর এসেছে। চিৎকার, আনন্দের ঢেউ এসে পড়ল প্রাঙ্গণে। ধক করে উঠল হৃদিতার বুক। শরীরে রক্তে তীব্র ঝড় বইল। কাপা চোখে তাকালো আরহামের দিকে, কিন্তু আরহাম সে একবারও ফিরে তাকালো না। চেয়ার ছেড়ে উদাসীন ভঙ্গিতে উঠে দাঁড়ালো। বাকি অতিথিরা, আত্মীয় স্বজন, কন্যার বন্ধুরা সবাই ছুটে গেল বরের আগমনে। এদিকে হৃদিতার শরীর নিথর হয়ে গেল। ঠান্ডা বরফের মতো জমে গেল হাত পা। ওর পাশ থেকে চাচি হাসি মুখে ঠেস দিয়ে বলল, তাহলে আমাদের হৃদি পর হয়ে যাচ্ছে? পর শব্দটি আঘাত করল হৃদয়ে। হু করে উঠল বউ, তবে সত্যি পর হয়ে যাচ্ছে ও? তবুও পুরুষটি একবারও ফিরে তাকাবে না। আবারও তাকালো আরহামের দিকে। আরহাম ধীর পায়ে বাইরের পথ ধরেছে। সঙ্গে সেই 4-5 জন তরুণী আঠার মতো লেগে থেকে কথা বলছে, হাসছে, আনন্দে মগ্ন। কেবল হৃদিতা ব্যতিক্রম। চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বিয়ে নয়, দরজায় সে এসে কড়া নাড়ছে মৃত্যু। সব আয়োজন শেষ, সময় শেষ, অধ্যায়ে পৌঁছেছে। শুধু একটি শব্দের অপেক্ষা, কবুল। হৃদিতার পাশে ওর ভবিষ্যৎ স্বামী নাদিম বসে, সামনে কাজী সাহেব।
বিয়ের শপথ নেওয়ার প্রস্তুতি শেষ হওয়ার অপেক্ষায়। চারিদিকে উত্তেজনা, কৌতূহলে শত শত চোখ এক জায়গায় স্থির। সবাই অপেক্ষায়, কেবল হৃদিতার হৃদয় ছাড়া। সেখানে চলছে অন্তহীন যুদ্ধ। চোখ বারবার ছুটে যাচ্ছে একমাত্র সেই মানুষের দিকে, যে এই মুহূর্তে হাসছে, আনন্দে মগ্ন। একদল তরুণীর মাঝে আড্ডায় ব্যস্ত। হৃদিতার দিকে ফিরেও তাকালো না। এতটুকুই অনুভব হচ্ছে না তার? একটু কি বুক পড়ছে না? এই তো, এই মুহূর্তে হৃদিতা অন্য পুরুষের হতে যাচ্ছে। তবু ছেলেটা নিশ্চিন্ত। তবে হৃদি একটি জিনিস স্পষ্ট টের পেয়েছে। নাদিম ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। অস্বাভাবিক চাহনি দিয়ে আর চোখে তাকাচ্ছে বারবার, কেমন যেন। কিন্তু এসব ভাবার সময় নেই ওর। কাজী সাহেব এবার শেষ ঘোষণা দেবেন। ঠিক তখনই হঠাৎ নাদিম উঠে দাঁড়ালো। চারপাশে বিস্ময়ের ঝড় উঠল। নীরবতা মুহূর্তেই ভেঙে গেল। অতিথিরা বিস্ময়ে একে অপরকে প্রশ্নের দৃষ্টিতে দেখছে। নাদিমের বাবা মা হতভম্ব। হৃদিতার বাবা ভয়ে বললেন, কি হলো বাবা, উঠে দাঁড়ালে কেন? নাদিম হঠাৎ বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। কথাটি বলার সাথে সাথে প্রচণ্ড শোরগোল হলো। হৃদির বাবার রাগে ফেটে পড়লে বললেন, কি বলছো তুমি? এটা কোন ধরনের বাজে কথা? নাদিম একবার হৃদিতার দিকে তাকালো। বিরক্তি আর ঘৃণা নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি মরে গেলেও এই মেয়েকে বিয়ে করতে পারবো না। মুহূর্তেই হট্টগোল। চারিদিকে উত্তপ্ত কানাকানি ছড়িয়ে পড়ল। সন্দেহের শত শত চোখ। ফিসফিসের আওয়াজ বাড়ল। নাদিমের বাবা গর্জে উঠলেন, নাদিম, এসব কি বাজে কথা বলছিস? বিয়ে করবি না মানে কি? কঠিন অবিচল কণ্ঠে বলল নাদিম, করব না মানে করব না। হৃদিতার বাবা মার রাগে ফেটে পড়লেন। এত বড় অপমান! তাদের একমাত্র আদরের মেয়েকে এমন লজ্জার মুখে ফেলতে হবে? এভাবে কথা থেকে কথা বাড়ল। রাগার অপমানের ভারে পরিবেশ জ্বলতে থাকল। এরই মাঝে জোরে চড় মারল নাদিমের বাবা ছেলের গালে। প্রবল রাগে কাঁপছে পুরো মঞ্চ। নাদিম জ্বলন্ত চোখে বাবার দিকে তাকিয়ে গর্জে উঠল, আমি বলেছি এ বিয়ে হবে না। আমি এই মেয়ের স্বামী হতে পারবো না। এ কথা বলে এক মুহূর্ত দেরি না করে নাদিম উঠে দ্রুত পায়ে এগিয়ে গেল। তাড়াতাড়ি বেরিয়ে গেল বিয়ের আসর ছেড়ে। চারপাশ স্তব্ধ। তার বাবা মা হতভম্ব হয়ে বসে পড়লেন মাথায় হাত দিয়ে। হৃদির বাবা মা নীরব। কেউ জানে না এ হঠাৎ বিপদের কারণ কি, এমন আচরণের কারণ কোথায়। এদিকে হৃদিতা হতভম্ব। এইমাত্র যা ঘটল তা কি সত্যি? চোখ ঘুরিয়ে তাকালো সে আরহামের দিকে। সে যে ভিন্ন জগতের মানুষ। চারপাশের উত্তেজনার পরোয়া না করে নিশ্চিন্ত হাসি মুখে চারপাশের পিঁপড়ার মতো মেয়েদের কিছু একটা বলছে আর হাসি নির্দ্বিধায়। নির্লজ্জ কোথাকার! প্রচণ্ড রাগে হৃদিতার বুক দাউ দাউ করে জ্বলে উঠল। নাদিমের বাবা অপমানের ভারে মাথা নিচু করে হৃদির বাবার সামনে এলেন। বললেন, ভাই, আমাদের ক্ষমা করে দিন। আমি নিজেও জানি না আমাদের ছেলে কেন এমন করলো। দয়া করে একটু সময় দিন, আমি ওকে বুঝিয়ে আনছি। এই তো, আসার সময়ও কতটা খুশি ছিল। হঠাৎ এমন কি যে ঘটল? দয়া করে একটু সময় দিন, বলেই পা বাড়ালেন। তবে বজ্রের মতো কণ্ঠে হৃদির বাবা থামালেন। দাঁড়ান, এ বলে সামনে এগিয়ে এলেন রক্তলাল চোখে। বুক ভরা রাগ নিয়ে দুই হাত জোর করে বললেন, যাচ্ছেন যান, তবে ফিরে আসার দরকার নেই। আমি এমন কাপুরুষের হাতে আমার মেয়েকে দিব না, যে বিয়ের আসরে এভাবে অপমান করে চলে যায়। আবার বজ্রপাত। আত্মীয় স্বজন অতিথিরা হতবাক। একটি বাক্যের ওজন সমস্ত বিয়েবাড়িকে পুড়িয়ে দিল। নাদিমের মা আর সহ্য করতে পারলেন না। রাগান্বিত কণ্ঠে বললেন, আমার ছেলে বিনা কারণে এমন কিছু করবে না। নিশ্চয়ই মেয়ের কোনো চরিত্রের সমস্যা আছে। হয়তো আমার ছেলে তা জেনে গেছে, তাই এভাবে হুট করে চলে গেছে। নাইলে এমন করার ছেলে আমার নাদিম না। মেয়ের নামে চরিত্রহীনতার অভিযোগ। এ অপমান কিভাবে সহ্য করবেন তিনি? সদ্য ব্যর্থ বিবাহের ক্ষত এখনো শুকায়নি। আর এরই মধ্যে কন্যার সতীত্ব নিয়ে প্রশ্ন, এই অপবাদ, এই কলঙ্ক। আজ পর্যন্ত তিনি কন্যার দিকে কঠিন দৃষ্টিতে তাকাননি। ফুলের মতো করে বড় করেছেন। আর আজ তার ফুলের মতো পবিত্র মেয়েটাকে নোংরা করতে এসেছে এই পরিবার। রাগে শরীর জ্বলন্ত আগুন হয়ে উঠল। সামনে এসে রেগে চিৎকার করলেন, বেরিয়ে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। ভালো হয়েছে আপনাদের ওই অপদার্থর ছেলের সঙ্গে আমার নিষ্পাপ মেয়ের বিয়ে হয়নি। আমার ফুলের মতো মেয়েকে রক্ষা করতে পেরেছি, এ আমার সৌভাগ্য। হৃদির বাবা মুহূর্তে দেরি করলেন না। উপস্থিত মানুষের সামনে সম্মানের তোয়াক্কা না করে কঠোর ভাষায় অপমান করলেন নাদিমের পরিবারকে। তাদের লজ্জিত মাথা নিচু ভঙ্গি দেখে শরীরে রাগের আগুন কমল না। কিছুক্ষণের মধ্যে নাদিমের পরিবার রাগে মাথা নিচু করে ঘর ছাড়ল। শূন্যতা নেমে এলো প্রাঙ্গণে। আনন্দের জায়গায় গোমট ভাব। নীরব নিরবধ্যে ঢাকা চারপাশ। এখন কি হবে?
রীতি তার ভবিষ্যৎ কি? মায়ের বুক ফেটে কান্না বেরোচ্ছে। পরিবার, আত্মীয় স্বজন সবাই সান্ত্বনায় ব্যস্ত, অথচ রীতি তার নিশ্চিন্ত। মনের কষ্টের চিহ্ন নেই ওর মুখে, বরং চাপা সন্তুষ্টির নিঃশ্বাস বেরিয়ে এলো। কিছুক্ষণ কিছু ভাবল সে, তারপর হৃদি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ক্লান্ত শরীরে বাবাকে ডাকল, বাবা। হৃদির বাবা অসহায় চোখে তাকালেন মেয়ের দিকে। হৃদি বলল, আমার তোমার সাথে কিছু কথা আছে একান্তে। তিনি দ্বিধা করলেন না, কন্যার মনের কথা তিনি বোঝেন। তারপর মেয়েকে নিয়ে তিনি একটু দূরে চলে গেলেন। কেউ জানে না কি কথা হলো। বেশ কিছুক্ষণ পর যখন ফিরে এলো হৃদিতা, তখন ওর বিষণ্ণ মুখে হালকা হাসির রেখা। অপরদিকে ওর বাবার মুখ দৃঢ় সিদ্ধান্তের। হৃদির বাবা সেই মুহূর্তে ঘুরে তাকালেন আরহামের দিকে, যে এখনও নিশ্চিন্ত হাসছে। হৃদির বাবা সরাসরি ওকে এগিয়ে গেলেন। আরহাম হৃদির বাবাকে ওর দিকে এগিয়ে আসতে দেখে হাসি বন্ধ করে মুখে দুঃখের ভাব এনে বলল, আমার খুব খারাপ লাগছে ফুফা। হৃদি আপুর সাথে এগুলো হলো না, একটুও ভালো হয়নি। আপু শব্দটি হৃদি তার কানে পৌঁছানো মাত্রই মনের যন্ত্রণায় আগুন ঢেলে দিল। চোখ দুটো জ্বলতে লাগলো রাগে। হৃদিতার বাবা হঠাৎ আরহামের হাত শক্ত করে ধরলেন। গুরুত্বপূর্ণ কণ্ঠে হঠাৎ বললেন, আমার একটা কথা রাখবি বাবা। আরহাম চিরচেনা হাসি দিয়ে বলল, আরে ফুফা, বলেই দেখুন না, আমি তো আগে থেকেই রাজি। হৃদির বাবা স্থির কণ্ঠে বললেন, হৃদিকে বিয়ে করবি বাবা? বিবাহ শব্দটি আরও একবার চারপাশে সকলে হতবাক মানুষজন, স্তম্ভিত আত্মীয় স্বজন। আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা চারদিকে। এ কি বললেন তিনি? বিয়ে? হৃদি তাকে, যে বয়সে ছোট ছেলে, ওকে বিয়ে করতে বলছে? এটা কিভাবে সম্ভব? সকলের মুখে মুখে কানাগানি। হৃদিতার মা কান্না থামিয়ে বিস্ময়ে তাকিয়ে। আরহামের পরিবার পুরোপুরি স্তব্ধ। শুধু ব্যতিক্রম শিউলি, ওর ঠোঁটের কোণে হাসি। কেন? সে কি কিছু জানে যা অন্যরা জানে না? আরহামের মনে বিজয়ের ঢেউ বয়ে যাচ্ছে। এটাই তো ছিল ওর পরিকল্পনা। কিন্তু মুখে কিছুই না। নাটক করে অবাক হওয়ার ভান ধরে বলল, কি বলছেন ফুপা? হৃদি তো আমার আপু। আমি তো ছোটবেলা থেকে ওনাকে সেই চোখে দেখে এসেছি। আর আমার বয়সও তো কম, এখনও তো এত বড় হয়নি যে বিয়ে করব। ঠিক তখনই আরহামের মা এসে ভাইয়ের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বললেন, ভাই, তুমি কি বলছো ভেবেচিন্তে বলছো তো? আরহাম তো হৃদির চেয়ে ছোট। হৃদি তার বাবা বোনের দিকে তাকিয়ে বললেন, বয়সে কি আসে যায়? ওরা যদি একসাথে থেকে ভালো থাকতে পারে তাহলে সমস্যা কোথায়? আমার মেয়েকে তোর ঘরের বউ করে নিয়ে যা। এর চেয়ে নিরাপদ জায়গা, এর চেয়ে ভালো পরিবার আমি খুঁজে পাবো না। আর কাউকে আমি বিশ্বাসও করতে পারবো না। তবে তার এই সিদ্ধান্ত হঠাৎ নয়। এই সিদ্ধান্তের শেকড় গভীরে। আসল কাহিনী কি? আসলে তখন আলাদাভাবে কথা বলার সময় হৃদিতা কান্না ভেজা কণ্ঠে বাবাকে জানিয়েছিল ওর হৃদয়ের গোপন কথা। স্বীকার করেছিল সে আরহামকে ভালোবেসে ফেলেছে। প্রথমে এটি শুনে জ্বলে উঠেছিলেন রাগে। এলোমেলো সমাজ, চিরাচরিত ভাবনা, সম্পর্কের সংজ্ঞা সবকিছু এসে মাথায় গোলমাল করছিল। তবে শেষে অসহায় মেয়ের কাতর অনুরোধে একজন বাবার হৃদয়ের কঠিন দেয়াল ভেঙে যায়। তার কন্যা যে তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে বিবাহে রাজি হয়েছিল। নাদিম যদি চলে যায় এতে হৃদির কি দোষ? মেয়েটি তো নিজের অনুভূতি চাপা দিয়ে বাবার ইচ্ছেতে বিয়েতে রাজি হয়েছিল। এত বড় ত্যাগের পরও যদি বাবা হয়ে সন্তানকে না বুঝেন, তবে কি সে সত্যিকারের বাবা? এই বোধে তিনি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন, তার মেয়ের চোখের জল বৃথা যাবে না। আরহাম তো অকর্মা নয়, কাজ করে। তবে হ্যাঁ, তুলনায় ছোট। টাকা পয়সার সম্পদ যদি আবার দেখেন তবে ঠকবেন নিশ্চিত। নাদিমের ক্ষেত্রে তো এটি দেখেছিলেন। মেয়ের জীবন তো নষ্ট হতে হতেই বেঁচে গেল, হবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত। জীবন তো এখনও বাকি সামনে। সে কারণে তিনি আজ নিজ মেয়েকে ওর ভালোবাসার মানুষটির হাতে দিতে প্রস্তুত। আরহামের মা কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বললেন, আমি বলছি না যে হৃদিকে আমাদের বাড়ির বউ করে আনতে কোনো আপত্তি আছে, কিন্তু তুমি কি একটু বেশি তাড়াহুড়ো করছো না ভাই? আজ বিয়ে ভেঙেছে তাতে কি? আমরা সবাই মিলে হৃদির জন্য আরও ভালো একজন পাত্র খুঁজব। হৃদির বাবা গম্ভীর কণ্ঠে বললেন, যে সুখ আমার মেয়ে তোর বাড়িতে পাবে সেটা অন্য কোথাও কখনোই পাবে না। আরহামের রাগ মুহূর্তেই তুঙ্গে উঠল। এখন দেখি ওর মা বাধা হয়ে দাঁড়িয়েছে। এ তো ঘরের শত্রু বিভীষণ। এত সুন্দর পরিকল্পনা, এত নিখুঁতভাবে সাজানো কৌশল সব নষ্ট করে দিতে চাইছে নিজেরই মা। অস্থির হয়ে উঠল আরহাম। আচমকা জোরে হেসে উঠে বলল, আচ্ছা আচ্ছা ফুপা, যখন আপনি এত করে চাইছেন তখন আমিও রাজি। আমি না, শুধু হৃদিকে বিয়ে করব। আরহাম বিদ্রুপের হাসি ছড়িয়ে হৃদির দিকে চাইল। ঠোঁটে সেই চিরচেনা বাঁকা হাসি।
স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, বয়সে বড় মেয়েকে বিয়ে করা সুন্নত। তাছাড়া আমাদের ধর্ম তো তাড়াতাড়ি বিয়ে করার কথাই বলে। আমি মাত্র 22 বছরের কচি যুবক, আর হৃদি 23 বছরের পরিপক্ক পরিপূর্ণ একজন যুবতী। এতে সমস্যার কি আছে? এই কাজী সাহেব, তাড়াতাড়ি লিখুন পাত্রের নাম আরহাম শেখ। আরও নির্লজ্জ কথায় উপস্থিত জনতা হাসির শব্দ চেপে রাখতে অক্ষম। কেউ ফিসফিস করে মন্তব্য করল বটে। হৃদি দাঁতে দাঁত চেপে ইচ্ছে হচ্ছে এখন যদি সুযোগ পেত তাহলে ছেলেটাকে খুন করে ফেলত। এতক্ষণ যে নিখুঁত মুখোশ পড়েছিল, এখন সেটা ছিঁড়ে ফেলে আসল রূপ বেরিয়ে এসেছে। আরহাম এবার হৃদির বাবার দিকে তাকালো। চিরাচরিত নির্লজ্জ ভঙ্গিতে হাসতে হাসতে বলল, তাড়াতাড়ি বিয়ে শুরু করি ফুপা, আজ রাতে বাসর। আপনাকে নাতি নাতনির অপেক্ষায় কষ্ট পেতে দেব না। এই অনুচিত কথার ধাক্কায় পুরো পরিবেশ মুহূর্তের জন্য স্তব্ধ। হৃদির বাবা মা, এমনকি আরহামের নিজের বাবা মাও বিস্ময়ে তাকিয়ে। এই ছেলের আসল রূপ এতদিনেও তারা বুঝতে পারেনি। হৃদে লজ্জায় মুখ নিচু করল। শরীরের ভেতর অস্বস্তির ঝড় বইছে। এ কেমন নির্লজ্জতা! এত মানুষের মাঝে এমন কথা বলার সাহস হলো কিভাবে? এরপর যা হওয়ার তাই হলো। আরহামের একরোখা জেদের কাছে কারো কিছু বলার সুযোগ রইল না। কোনো আলোচনার সময় পেল না কেউ। সিদ্ধান্ত হয়ে গেল বিয়েটা এখনই হচ্ছে। আরহাম ওর পরনের কালো পাঞ্জাবিটায় রাখতে চাইল। কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, সময় নষ্ট করার ধৈর্যও নেই। পরিস্থিতির সমস্ত ওঠানামা পেরিয়ে, সমস্ত নিয়মনীতি ভেঙে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হৃদির বর হিসেবে আসন গ্রহণ করল আরহাম শেখ। হৃদি অভিমানী মুখ ফিরিয়ে নিল রাগে। আরহামের দৃষ্টি সে বিরক্তিময় মুখের দিকে। সে নিঃশব্দে সকলের দৃষ্টির আড়ালে হাত বাড়িয়ে হৃদির কোমল হাত চেপে ধরল শক্ত মুঠোয়। সে স্পর্শ রক্তের ভেতর দিয়ে বিদ্যুতের শিহরণ বয়ে দিল হৃদির সারা দেহে। আরহামের মুঠো আরও দৃঢ় হলো। সকলের চোখ ওদের দিকে। হঠাৎই ফিসফিস শব্দের আড়ালে আরহামের কণ্ঠস্বর হৃদিতার কানে পৌঁছল, বলেছিলাম তো প্রেম নয়, বিয়ে করব আপনাই, মিলল তো প্রমাণ। হৃদিতা রাগে ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, সব জায়গায় অসভ্যতা করবে না, সবাই দেখছে। আরহাম নিচু স্বরে হাসল, নির্বিকার ভঙ্গিতে বলল, দেখুন আর শিখুন কিভাবে নিজের বউকে ভালোবাসতে হয়। হৃদিতার মুখ লাল হয়ে এলো। চাপা স্বরে বলল, চুপ করো নির্লজ্জ কোথাকার, তুমি শুধু আমাকে পড়িয়েছ, আর এখন বড় বড় কথা বলা হচ্ছে। আমি বেহায়ার মতো তোমাকে বাবার কাছে চেয়েছি। আরহাম ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখা টেনে বলল, আর আপনার বাবার কাছে চাওয়ার পথটা আমি নিজেই তৈরি করে দিয়েছি। হৃদিতা কপাল কুঁচকে তাকালো, সন্দেহ মিশিয়ে বলল, মানে? আরহাম ঠোঁট কামড়ে হেসে বলল, আপনার কি মনে হয় নাদিম এমনি এমনি ছেড়ে চলে গেছে বিয়ের আসর ছেড়ে? হৃদিতার মাথায় যেন বাজ পড়ল। বিস্ময়ে বলল, তার মানে এসবের পেছনে তুমি? আরহাম স্বাভাবিক ভঙ্গিতে বলল, জি বিবি সাহেবা। হৃদিতা রাগে গর্জে উঠল, কিন্তু কিভাবে? আরহাম ঠোঁট চেপে হাসল, বলল, বলবো না থাক, চড়িয়ে গাল ফাটিয়ে দেব, বলো বলছি। আরহাম নির্লিপ্ত ভঙ্গিতে হাসল, তারপর চমৎকার স্বাভাবিক কণ্ঠে বলল, নাদিমকে বলেছি আপনি লেসবিয়ান। হৃদিতার মাথায় যেন বজ্র পড়ল। হতবাক চোখে তাকিয়ে রইল। তারপর নিজেকে সংযত করে দাঁতে দাঁত চেপে মৃদু চিৎকারে বলল, কি? আরহাম ফিসফিসিয়ে বলল, হা হা, আস্তে, চুপ, বেদব কোথাকার, আমি লেসবিয়ান। আরহাম কাঁধ ঝাঁকালো হেসে, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আরে আরে, আপনি লেসবিয়ান হলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আসল কথা শুনুন, আরও কিছু বাকি আছে নাকি? অনেক কিছু। শুনুন, নাদিম যখন গেটের সামনে এলো তখনই আমি ওর কানে মন্ত্র ফুঁকে দিয়েছিলাম। আর ওই যে আমার পাশে যে 4-5 জন মেয়ে দেখেছিলেন, যাদের দেখে আপনি রাগে ফুঁসছিলেন, ওরা ছিল আমার প্ল্যানের অংশ। মানে মানে আমি নাদিমকে ওদের দেখিয়ে বলেছি ওরা তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আর ওরাও আমার ইশারায় হ্যাঁ বলে দিয়েছে। হৃদিতা চুপ, হৃদয়ে রক্ত চলাচল দ্রুততর। আরহাম ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে বলল, তবে শুধু এইটুকুই না, আরও বিশ্বাসযোগ্য করতে শিউলির সাহায্য নিয়েছি। ও নাদিমকে বলেছি আপনি শিউলির সাথে জোর জবরদস্তি করেছেন। কি? হ্যাঁ, আর আরও ভয় ধরানোর জন্য আমি এটাও বলেছি, আপনার বাবার আগেও 4বার হার্ট অ্যাটাক হয়েছে। যদি তিনি জানতে পারেন তার মেয়ে লিসবিয়ান, তাহলে এবার নিশ্চিত মারা যাবেন। তাই নাদিম কিছু না বলেই চুপচাপ পালিয়ে গেছে। হু হা। আরহাম কটাক্ষের হাসি ছড়িয়ে কিটকিটিয়ে হেসে উঠল। হৃদিতা বিস্ময়ে নির্বাক হয়ে তাকিয়ে।
এই ছেলেটা সত্যি এসব বলেছে? আল্লাহ মাবুদ, সে কি এই পৃথিবীতে আছে নাকি অন্য কোনো গ্রহে এসেছে? আচমকা হাত পা অবশ হয়ে এলো। আরহাম দ্রুত মুঠো শক্ত করল। হৃদিতার হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরল আর দৃঢ়ভাবে। হৃদিতার চোখের সামনে ঝাপসা হয়ে আছে, চারপাশ যেন দোলে উঠছে। শরীরের ভারসাম্য ঠিক রাখতে না পেরে অজান্তেই সে আরহামের কাঁধে মাথা রেখে দিল। আরহাম সামান্য ঝুঁকে ওর কাঁধে শক্ত করে আস্তে করে চেপে ধরল। আশেপাশের মানুষদের চোখে তৃপ্তির হাসি ফুটে উঠল। আরহাম হালকা হাসল। এরপর ধীর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, এগুলো যখন শুনলেন বাকিটাও শুনে নিন। হৃদিতার ঠোঁট নড়ল না, গলার স্বর বেরিয়ে আসছে না, কথা বলার শক্তি নেই। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরহামের গভীর চোখের দিকে। আর কি বলার আছে লোকটার? আরহাম নিঃশ্বাস ফেলে গলার স্বর আরও নিচু করল। অতীতের হৃদয়স্পর্শীয় সত্যতার ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো। 18 বছর বয়সে আপনাকে প্রথম দিকেই বুকের ভেতর ঝড় উঠেছিল। আজও স্পষ্ট মনে আছে সেই দিন। আমাদের বাড়িতে এসেছিলেন বেড়াতে। সদ্য গোসল সেরে ভেজা চলে যখন ঘর থেকে বেরিয়েছিলেন, আমি সেদিন তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আপনি বের হতে আচমকা ধাক্কা লেগেছিল আমাদের, কিন্তু সত্যিকারের ধাক্কা লেগেছিল আমার হৃদয়ে। প্রথমে আপনার মতো আমিও ভেবেছিলাম হয়তো স্রেফ আকর্ষণ, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম এটা আকর্ষণ নয়, এটা ভালোবাসা। আমি জানতাম আমাকে আপনার সঙ্গে কখনোই বিয়ে দেবে না, আর না তো আপনি আমাকে ভালোবাসবেন। এই জন্য আমি পরিকল্পনা করেছিলাম আপনাকে পাওয়ার, তবে তা শারীরিকভাবে নয়, সম্পূর্ণ মনে মনে। তাই তো একদিন হঠাৎ বলে দিলাম আমি আপনাকে ভালোবাসি। এরপর 3 বছর নিখোঁজ হয়ে গেলাম। এটাই ছিল আমার মনের খেলা। মেয়েরা যখন জানতে পারে কেউ তাদের ভালোবাসে, তখন ওই ব্যক্তির প্রতি অবহেলা বাড়তে থাকে। ওরা চায় সেই মানুষটা পেছনে ঘুরুক, বিরক্ত করুক, কথা বলার জন্য মরিয়া হয়ে ওঠো। এটাই ওদের প্রত্যাশা। কিন্তু বাস্তবে ওরা ভালোবাসে না। আপনিও সেটাই ভেবেছিলেন, তাই না? আপনি হয়তো ভেবেছিলেন আমিও আপনার পেছনে ঘুরব, আপনাকে বিরক্ত করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি তা করিনি। আমি 3 বছর অদৃশ্য ছিলাম। আপনাকে বাধ্য করেছি আমাকে নিয়ে ভাবতে, আপনাকে তাড়িত করেছি যেন আমি আপনার চিন্তার অভ্যাস হয়ে যাই। আপনার খোঁজ আমি রেখেছি, কিন্তু আপনাকে আমার অস্তিত্বের ছায়া পর্যন্ত বসতে দেইনি। আর এভাবেই আপনি অজান্তেই আমাকে মনে রাখতে বাধ্য হয়েছেন। আর সেই অনুভূতিকে আরও গভীর করতে 3 বছর পর শিউলের বিয়েতে আপনাকে আরেকটু জ্বালিয়েছিলাম। কারণ আমিও পরীক্ষা করতে চেয়েছিলাম আমার দেওয়া ওষুধ কাজ করেছে কিনা। আমি সেদিন স্পষ্ট বুঝেছিলাম আপনিও ভালোবেসেছেন, তবে আপনার অজান্তেই। হৃদিতা সমস্ত শুনে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে। বিস্ময়ের ভারে তার মন স্তব্ধ। আরহাম নিঃশব্দে হাসল, ফের বলল, খেলেছি তো অবশ্যই, তবে মন নিয়ে নয়, আপনার চিন্তা ভাবনা নিয়ে, আপনার মস্তিষ্ক নিয়ে। আমি বড্ড স্বার্থপর সিনিয়র। আপনাকে পাওয়ার জন্য নির্লজ্জ স্বার্থপরতার সঙ্গে আপনাকে বাধ্য করেছি আমাকে ভালোবাসতে। হৃদিতা চুপ, ঠোঁটের কোণে কোনো শব্দ নেই, দৃষ্টি স্থির। শব্দহীন সে যুদ্ধের মাঝে কাজে বিয়ের কাজ শুরু করলেন। ভালোবাসার বন্ধনে বাধা পড়ল দুটি হৃদয়। সমাজের নিয়ম কতবার যে বন্ধনে আবদ্ধ করেছে ভালোবাসাকে, তবু মাঝে মাঝে ভালোবাসা নিজেই বন্ধন ভেঙে দেয়। আজও ব্যতিক্রম ঘটল। এই যে দুটি আত্মা পবিত্র বন্ধনে সংযুক্ত হলো, এটাও তো ব্যতিক্রম। মধ্যরাত্রি, সময় দ্বিপ্রহর পেরিয়ে 12টা 20। হৃদি নিজের কক্ষে আধো আলোর আধারে বসে নববধূর বেশে নিঃশব্দে ঘুমটার আড়ালে। সিদ্ধান্ত হলো বাসর এ বাড়িতেই হবে। দূরত্বের হিসাব নিলে অন্য পথ ছিল না। রাজশাহী থেকে চট্টগ্রাম বেশ সুদীর্ঘ পথ, ক্লান্তি নিয়ে পাড়ি দেওয়া অসম্ভব। তাই আরহামের যাত্রা স্থগিত করেছে। বাকি পরিবারের সকলেই চলে গেছে আগেভাগেই চট্টগ্রামে। সেখানে অপেক্ষা করেছে আরেকটি অনুষ্ঠান। ওর পরিবার হয়তো আর একদিন থেকে যেত, যদি না আচমকা বিয়ের সিদ্ধান্ত গৃহীত হতো। কিন্তু এখন রীতি মানতে হবে। নববধূকে এমনি এমনি ঘরে তোলা যায় না। হৃদির রুম সাজানো হয়েছে যত্নে, নিখুঁত বিন্যাসে। সুগন্ধি ফুলের ভারে ঘর ভারী। একমাত্র কন্যার বাসর, এটি কি তাড়াহুড়ো করে সম্পন্ন করার অনুষ্ঠান? হৃদির বাবা তা মানতে পারেনি, সময় নিয়েছেন, তাই এই দেরি। এদিকে আরহাম ক্লান্ত, ঘরমাক্ত কপালে এলো সবে। বিরক্তিতে মন ভারাক্রান্ত। বউকে মুহূর্তের জন্য ছেড়ে থাকা অসহনীয়। অথচ কক্ষের দরজা পেরোনোর আগেই একদল আত্মীয় স্বজন ও বন্ধুরা বাধা দিল। অর্থ দাবি করা হলো। চিরাচরিত রীতির নাম করে থামিয়ে ভিড় জমালো।
আরহাম কপাল কোচকে বিরক্ত হয়ে বলল, অসভ্য দলগুলো, আমার বিয়ে করা হালাল বইয়ের কাছে যেতে নাকি টাকা দিতে হবে? কি হাস্যকর কুসংস্কার, যত্ত সব। দরজা ঠেলে ঢুকল সে। প্রথম পদক্ষেপে শ্বাসরোধী পরিবেশ অনুভব করল। রুমের আংশিক আলোকিত পরিসরে দৃষ্টিপথ স্থির হল। বিছানায় সুগন্ধি পুষ্পমাল্যে সজ্জিত, কেন্দ্রে বসে একটি অবয়ব। বিশাল ঘোমটার অন্তরালে অপেক্ষায় তার প্রাণপ্রিয়। হৃস্পন্দন ক্ষণিকের জন্য থেমে গেল। অজান্তে শুষ্ক গলায় আটকে গেল শ্বাস। সাংবাদিকের মতো গম্ভীর স্বরে নয়, গভীর ভালোবাসায় দগ্ধ প্রেয়সীর কাছে স্বামীসুলভ অধিকারে বিড়বিড়িয়ে বলল, আজ সকল কষ্টের অবসান হবে। যে দীর্ঘ অপেক্ষার যন্ত্রণা তুমি সহ্য করেছ, তার ঋণ আমি আজই শোধ করব। আরহাম পেছন দিকে চুল ব্যাকব্রাশ করতে করতে শান্তমনে এগিয়ে এলো। বিছানার সামনে এসে দাঁড়ালো সে। হৃদি নিশ্চল হয়ে বসে, এতটুকু নড়াচড়াও নেই। আরহামের মনে ক্ষণিকে দ্বিধা জাগল। এটা কি লজ্জা নাকি কোনো রীতি? শুনেছে নববধূ স্বামীর চরণ স্পর্শ করে প্রণাম করে, যদিও এসব অনর্থক আনুষ্ঠানিকতায় তার কোনো আগ্রহ নেই। সে ভেবে নিল ক্লান্তির ভারে নিশ্চুপ হৃদি। মৃদু হাসি ঠোঁটে ফুটল। নিঃশব্দে বিছানায় বসল সে, কিন্তু হৃদি তবুও নিশ্চল। আরহাম হাত বাড়িয়ে ঘুমটা সরাতে গেল। ঠিক তখনই হঠাৎ বিস্ফোরণের মতো হৃদি ধূমকেতুর মতো লাফিয়ে উঠল। আরহাম হকচকিত। মুহূর্তে বিভ্রান্তির গহ্বরে তলিয়ে গেল চেতনা, কিন্তু সম্বিত ফিরে পাওয়ার সুযোগ পেল না সে। পরবর্তী ক্ষণে হৃদির ঘোমটার আড়াল থেকে প্রকাশ পেল ভয়ানক ক্রোধ। নিমিষে আরহামের উপর ঝাঁপিয়ে পড়ল হৃদি। ভারসাম্য হারিয়ে বিছানায় সশব্দে পড়ে গেল আরহাম। অগ্নিমূর্তি ধারণ করেছে হৃদি। নাকের ছিদ্র দিয়ে দ্রুত শ্বাস নিচ্ছে। দৃশ্যপটের বাতাসে জ্বলছে তার মুখের রাগ। ঘোমটায় হিংস্র ভঙ্গিতে ছুঁড়ে ফেল মেয়েটা, হাতে ধরা ছোট্ট ছুরি। তৎক্ষণাৎ প্রবল শক্তিতে চেপে ধরল সে আরহামের গলায়। বসে পড়ল আরহামের বুকের ওপর। গরম দৃষ্টিতে তাকিয়ে আরহামের চমকিত চোখে। আরহামের চেতনা বিভ্রান্তির অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। হৃদির দাঁত কটমট করে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার সাথে ঢং করিস? হ্যাঁ, আমার অনুভূতি নিয়ে খেলা করা। তিনটা বছর আমি নরক যন্ত্রণায় কাটিয়েছি। প্রত্যেকটা রাত কাটিয়েছি কুকুরের মতো কেঁদে। সিনিয়র বিয়ে করার শখ, তাই না? তোর সব শখ আমি শেষ করে দেব। আজ তোকে খুন করে ফেলবো আমি। তোর বাসু করার শখ মিটাচ্ছি আমি, কুত্তা। আরহামে একবার ছুরির দিকে তাকায়, আরেকবার হৃদির দিকে তাকায়। এরপর বিস্ময়ে আতঙ্কে চিৎকার করে উঠল, হায় আল্লাহ, এ কোন খুনি মেয়েকে বিয়ে করলাম আমি? বাসরাতে ছুরি গলায় চেপে ধরেছে। যেখানে পাস হওয়ার কথা ছিল সেখানে আমাকে খুন করতে এসেছে ছুরি দিয়ে। আম্মা, আম্মা গো, আমি বাসর করব না আম্মা। হৃদি বিরক্তিতে এক হাতে ছুরি চেপে ধরে অপর হাতে আরহামের ঠোঁট কঠোরভাবে চেপে কাপা কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। একটা শব্দও বলবি না। তোকে আমি নিজ হাতে মেরে ফেলব, শেষ করে দেব। আমার যন্ত্রণা তোর মতো নির্লজ্জ কখনো বুঝতে পারবে না। আরহামের ঠোঁটে শুকনো হাসি খেলে গেল। বুঝতে বাকি নেই তার সিনিয়র বধূ প্রচণ্ড রাগে পড়ছে। দীর্ঘ অপেক্ষার আগুনে পোড়া তার কোমল হৃদয়। এই বোধের সাথে বুকে প্রশান্তির স্রোত বয়ে গেল। তবে প্রশান্তির আড়ালে এবার শয়তানি হাসি রেখা ফুটে উঠল তার ঠোঁটে। শক্ত দুটি বাহু বজ্রের মতো উঠল। হৃদির শাড়ির আবরণের আড়ালে সরু কোমর দৃঢ়ভাবে জড়িয়ে ধরল আরহামের শক্ত দুটি হাত। হঠাৎ টানে হৃদির নরম দেহকে নিজের বুকের ওপর ফেলল। হৃদির শরীরে বিদ্যুতের মতো কেঁপে উঠল অপ্রত্যাশিত স্পর্শে। তবুও কঠোরতা বজায় রাখার জন্য কঠিন স্বরে ধমক দিল সে, একদম কাছে আসার চেষ্টা করবি না, ছবি না আমায় বলে দিলাম। আরহামের ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত হাসি। তার হাত হৃদির সরু কোমরকে প্রবলভাবে চেপে ধরল। হঠাৎ স্পর্শে হৃদির নরম ত্বক কোঁচকে গেল। চোখ মুখ শক্ত হয়ে নিল। আরহামের চোখে গাঢ় নেশা। কাপা কণ্ঠে হিস হিসিয়ে বলল, আমি তো আপনি থেকে তুমিতে নামতে চেয়েছিলাম হৃদি, আর তুমি সরাসরি তুমি থেকে তুই। এমন অন্যায় বাসরাতে একজন স্বামী কিভাবে সহ্য করবে? হৃদির মন বিপর্যস্ত। আরহামের কণ্ঠস্বরে প্রথম তুমি সম্বোধনে অজান্তে ছুরির মুঠি ঢিল হয়ে গেল হাতে। ঠিক তখনই কিছু বোঝার আগে আরহামের শক্ত বাহু তাকে উল্টে দিল বিছানায়। হৃদির কোমল শরীর নরম তুলার মতো বিছানায় ছড়িয়ে গেল। আরহাম দ্রুত তার শরীরের ওপর হেলান দিয়ে নতজানু হল। গরম নিঃশ্বাস হৃদির ত্বকের কাছাকাছি ফেলে নেশাগ্রস্ত কণ্ঠে ফিসফিস করে বলল, গরম লাগছে বউ, ঘাম ঝরছে, খুলে ফেলি সব। আরহামের শেষ কথায় হৃদির অন্তরাত্মা কেঁপে উঠল। চোখ বন্ধ করে এলো। কথা বলার শক্তি নেই, সমস্ত অস্তিত্ব জড়তায় ঢাকা। আরহাম তা দেখে ধীর কবজির বাঁধন আলগা করে ছুরিটি কেড়ে নিল। ধারালো ধাতব ফলাটি সে অত্যন্ত সুন্দরভাবে হৃদির নরম গালের উপর বুলিয়ে দিল।
ঠান্ডা স্পর্শে হৃদির শ্বাস ভারী হয়ে উঠল। আরহামের ঠোঁটে শয়তানি হাসি ফুটল। ছুরিটি এবার আঙ্গুলের নিয়ন্ত্রণে ধীরে ধীরে নেমে এলো হৃদির কাঁপতে থাকা লাল ঠোঁটের ওপর। ভারী স্বরে বলল, এত রাগ, এত অভিমান? ছুরি দিয়ে খুন করতে চাও জান? আমি তো তোমার রূপেই খুন হয়ে যাচ্ছি। এরপর ছুরিটা সরিয়ে হৃদির ঠোঁটের কাছে নিজের ঠোঁট এনে শ্বাস ছেড়ে গভীর কণ্ঠে বলল, সিনিয়রকে শুধু বিয়ে নয়, আরও অনেক কিছুর ইচ্ছা আমার। আজ রাতে তোমাকে ছুঁয়ে শেষ হয়ে যাব, ভেঙে দেব সকল অভিযোগ, থাকবে না কোনো অভিমান। খুন হব নিজে, রক্তাক্ত করব তোমাকে। হৃদিবার চোখ মেলে তাকালো। আধো আলোয় আরহামের ঘোর লাগা নেশাগ্রস্ত চোখ দুটো স্পষ্ট। এক নিমেষে হৃস্পন্দন এলোমেলো হয়ে গেল। বলতে চাইল কাপা কণ্ঠে, না, আমি তোমাকে কিছুতেই। কিন্তু কথা শেষ করার আগেই আরহামের আঙ্গুল থেকে ছুরিটি দূরে ছিটকে পড়ল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই তার নরম তুলতুলে নীরব ঠোঁটে আরহামের ঠোঁট চেপে বসল। এক হাতে শক্ত করে আঁকড়ে ধরল কোমর, অন্য হাতে চেপে ধরল গলা। হৃদি উন্মুক্ত হাতে আরহামের চুল মুঠোয় নিল। চোখজোড়া আবেগে ভরে বন্ধ হয়ে এলো। আরহামের ঠোঁটে হিংস্র আকাঙ্ক্ষা এখন দমাতে পারা গেল না। হৃদির কোমল ঠোঁটের ওপর দখল জমালো নিষ্ঠুরভাবে। ধারালো দাঁত ক্ষত সৃষ্টি করল কোমল ঠোঁটে। রক্তের লাল রং ফুটে উঠল মেয়েটার ঠোঁটে। আরহাম এক মুহূর্তের জন্য থামল না। সেই উষ্ণ রক্তধারাও সে ঠোঁটে চুষে নিল। ব্যথার তীব্রতায় হৃদির নখ গভীরভাবে ঢুকে গেল আরহামের চুলের ভেতর। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। দুজনের বুকেই দীর্ঘদিনের জ্বালা জমে আছে। এই মুহূর্তে তার বিস্ফোরণ অনিবার্য। হৃদির শ্বাস ভারী হচ্ছে। উত্তেজনার ঘূর্ণিতে বন্দী হয়ে পড়েছে অস্তিত্ব। আরহাম দীর্ঘ সময় পর ঠোঁট সরাল। তবুও চোখ লোভী অস্থিরতায় ঘোলাটে হয়ে উঠেছে। প্রবল শ্বাস প্রশ্বাসে ফুলে উঠছে বুক। আরহাম হৃদির কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ, নট অ্যানিমোর। একথার সঙ্গে সঙ্গে আরহামের হাতে প্রবলতা জেগে উঠল। দ্রুত আঙ্গুল পাঞ্জাবির বোতামগুলোর ওপর নেমে এলো। মুহূর্তেই খুলে গেল সুঠাম দেহ। আবরণ ছিঁড়ে প্রকাশ পেল কঠিন গড়ন। হৃদয়ে অচেতন প্রতিক্রিয়ায় আরহামকে ঠেলে সরিয়ে দিল। আরহাম রাগের টকটকে লাল চোখে তাকালো। হৃদয়ে এক ঝটকায় শাড়ির আঁচল শক্ত করে ধরে সামনে ব্যাকুল পায়ে ছুটে গেল বারান্দার দিকে। বাইরে আকাশ গম্ভীর, নিঃশব্দে আহ্বান জানাচ্ছে। বাতাসের গতিতে শরীরের কাঁপুনি অনন্তকালের প্রতীক্ষার মতো ভারী হয়ে আছে পরিবেশ। বৃষ্টি আসছে। হৃদির শ্বাস দ্রুত হয়ে উঠেছে। হৃৎপিণ্ডে অজানা ভয়ের প্রতিধ্বনি হচ্ছে। এই রাত, এই স্পর্শ, এই ঘনিষ্ঠতা, সবকিছুই অপরিচিত। স্বামী হলেও ভয় পাচ্ছে খুব। আরহাম স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর দৃঢ় পায়ে এগিয়ে গেল ব্যালকনির দিকে। তৎক্ষণাৎ 2টি হাত শক্ত মুঠোয় ঘুরে দিল হৃদির কোমর ঘিরে। প্রবল চাপ দিল সে। নখের গভীরতায় দাগ আঁকল কোমল ত্বকে। এরপর ঠোঁট ডুবিয়ে দিল হৃদির উন্মুক্ত ঘাড়ে আবরণহীন ত্বকে। কেঁপে উঠল হৃদি। হৃদির চিবুক শক্ত হয়ে এলো। ঠোঁট কামড়ে মুষ্টিবদ্ধ হাতে আঁকড়ে ধরল শাড়ির ভাঁজ। ঠিক তখনই প্রবল বর্ষণে আকাশ ছিঁড়ে গেল। নির্জন বারান্দার পাথরের মেঝেতে ঝমঝমিয়ে বৃষ্টি আছড়ে পড়ল। অল্পক্ষণের মধ্যে ফোয়ারার মতো হালকা ভিজে গেল 2 দেহ। আরহামের মুঠে শক্তিতে হৃদির কাঁধ ধরে ফিরিয়ে আনল তাকে নিজের দিকে। হৃদির সরু শরীর থরথর করে কাঁপছে। ঠান্ডা নাকি অন্য অনুভূতির আঘাতে তা বুঝতে পারছে না সে নিজেই। আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে রইল। খুঁটিয়ে দেখল হৃদিকে। ভারী অলংকার, ভারী শাড়িতে ঢাকা মেয়েটা। অসন্তোষ ছড়ালো মস্তিষ্কে। এরপর শক্ত হাতে সে ঝটকায় খুলে ফেলল গলার ভারী সোনার হার। নিচু কণ্ঠে গম্ভীর স্বরে বলল, তোমার ঠোঁটের এলোমেলো শব্দ শুনতে চাই। আঙ্গুল এবার হৃদির কানে দুলে গিয়ে ঠেকল। উন্মুক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তোমার নখের দাগ আমার দেহে আঁকা হোক বউ। উদ্দীপনায় দেহ উত্তপ্ত হয়ে উঠছে। হাতের বালাচুরি এক এক করে খুলে ফেলছে সে। আরও কাছে নেমে এলো কণ্ঠস্বরে জোর, তোমার শ্বাসের কম্পন অনুভব করতে চাই। আজ মানব না কোনো বাধা, শুনছি না বারণ। এই রাত তোমার আমার, নেমে আসুক মরণ। হৃদির মন অবশ হয়ে আছে, প্রতিক্রিয়া প্রকাশ করতে পারছে না। আরহাম কোনো অপেক্ষা করল না। অস্থিরতায় ভারী অলংকারের সমাপ্তি ঘটিয়ে ফেলল ওই বারান্দায়। তারপর শাড়ির আবরণ খুলে ফেলল মুহূর্তেই। এরপর এক ঝটকায় হৃদিকে কোলে তুলে নিল শক্ত বাহুতে। হৃদির 2টি হাত আরহামের গলায় শক্তভাবে জড়িয়ে গেল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত। আরহাম দ্রুত পায়ে এগিয়ে প্রবেশ করল শয়নকক্ষে। হৃদির অবশ গরম ভেজা শরীর শুয়ে দিল বিছানায়। পরবর্তী মুহূর্তেই নিজেকে মুক্ত করল সে। হৃদির উপর নিজের ভারসাম্য ছেড়ে দিল সম্পূর্ণভাবে। কানের কাছে নরম স্বরে ফিসফিসিয়ে বলল,
আজ ভালো হতে পারবো না আমি। খারাপকে দেখে নাও, সয়ে নাও, কেঁদে নাও। হৃদি নিজের ঠোঁট কামড়ে ধরল। আরহাম ঠোঁট বলিয়ে নিল ওর ওষ্ঠের ওপর। ধীর কণ্ঠে ফিসফিস করল, ইট উইল বি হার্ড, ফাস্ট, ডার্টি। আর ইউ রেডি সিনিয়র বেব? হৃদি কিছু বলল না। বাহু দ্বিগুণ শক্ত করে আঁকড়ে ধরল আরহামের পিঠ। আরহাম বুঝে নিল তা বোঝার। মুচকি হেসে এক মুহূর্ত অপেক্ষা করল না সে। ওর অস্তিত্ব হৃদির ওপরে ঝাঁপিয়ে পড়ল। দখলের মতো দৃঢ় হলো স্পর্শ। প্রেমিক স্বামী আগুনের মতো উত্তাল সংযমহীন। হৃদি কাপা স্বরে নিঃশব্দে গঙ্গিয়ে উঠল। নরম ঠোঁট কেঁপে উঠল মনোভূতির ভারে। অশ্রু দুটি বিন্দু গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। শিরা উপশিরা অবশ হয়ে এলো। সমস্ত সত্তা ভালোবাসার আগুনের স্রোতে ভেসে গেল। এই রাতে, এই মুহূর্তে সে নিজেকে সঁপে দিল তার স্বামী নামক প্রেমিকের কাছে। সময়ের প্রবাহে আরহামের উদ্দীপনা বেড়ে চলল। বাড়ল পাগলামি, প্রবল হলো তীব্রতা। হৃদি গভীরভাবে তাকে আঁকড়ে ধরল। ও ভয়ে হারিয়ে গেল বর্ণনাতীত আবেগে। সমস্ত অস্তিত্ব ডুবে গেল উন্মাদনায়। মিলন হলো দুটি আত্মার, চেতনার অস্তিত্বের। অবশেষে সমস্ত বাধা, সামাজিক বেড়াজাল, রঙহীন নিয়মকে অগ্রাহ্য করে একত্রিত হলো দুই সত্তা। বয়সের পার্থক্য গুরুত্বহীন হয়ে গেল। প্রতিকূলতা মিশে গেল অটুট বন্ধনে। আরহাম নিজ অধিকারে গ্রহণ করল হৃদিকে পুরোপুরি, সম্পূর্ণভাবে। প্রতিষ্ঠিত হলো অধিকার। স্পষ্ট হলো সম্পর্ক, ভালোবাসা জয়ী হলো। ব্যর্থ হলো প্রচলিত ধারণা। সমাজের নিয়ম ম্লান হয়ে গেল। শুধু থেকে গেল অনুভূতির স্মৃতির গভীরে, মনের জ্বালায়। ভালোবাসার নাম খোদাই হয়ে গেল মনের গহীনে। সমাপ্ত।